नमस्कार आमी अध्यापक अयन बैनार्जी। आज के आमरा जे विषय निये आलोचना करब ता प्राचीन भारतीय इतिहासेर क्षेत्रे एकटी खूब गुरुत्वपूर्ण अध्याय षोडश महाजनपद बा 16 महाजनपदास। ख्रीष्टपूर्व षष्ठ शतक 6th सेंचुरी BCE भारतवर्षेर इतिहासेर क्षेत्रे एकटी अत्यंत गुरुत्वपूर्ण समयकाल। एकई संगे एकाधिक गुरुत्वपूर्ण घटना এই শতকে ভারতবর্ষে ঘটেছিল। মহাবীর ও গৌতম বুদ্ধের আবির্ভাব হয় ভারতবর্ষে এই শতকে। ভারতবর্ষের ইতিহাসে সেকেন্ড আরবানাইজেশন বা দ্বিতীয় নগরায়ন শুরু হয় এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে। ভারতবর্ষে রাষ্ট্রের উৎপত্তির দিকে এগোতে থাকে এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে। তো এই যে মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ, 16টা মহাজনপদ। জনপদ কি? জনপদ বলতে বোঝায় কোনো শহর, ছোট শহর। তেমনি মহাজনপদ বলতে মূলত বোঝানো হচ্ছে ছোট রাজ্যকে। এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং মহাবস্তু এবং জৈন গ্রন্থ ভাগবতী সূত্র এবং কল্পসূত্র এই কয়েকটি জায়গাতে 16টি মহাজনপদের নাম রয়েছে। 16টি রাজ্যের এই সময় ভারতবর্ষের নামের উল্লেখ রয়েছে। কি কি সেই মহাজনপদগুলি? কাশী, কোশল, কুরু, কম্বোজ, অঙ্গ, অবন্তী, অসমক, মগধ, মল্ল, মৎস্য, ব্রিজি, বৎস, চেদি, গান্ধার, সুরসেন ও পাঞ্চাল। এই 16টা ছোট রাজ্য। যারা ছাত্র রয়েছে এখানে, যারা ছাত্ররা শুনছো তাদের জন্য আমি একটা খুব ছোট ফর্মুলা বলে দেবো, যাতে খুব সহজেই এটা তুমি মুখস্থ রাখতে পারবে এবং যে কোনো সময় বলতে পারবে। আমি যেমন খুব সহজেই বলে দিলাম, কাশী, কোশল, কুরু, কম্বোজ, অঙ্গ, অবন্তী, অসমক, মগধ, মল্ল, মৎস্য, ব্রিজি, বৎস, চেদি, গান্ধার, সুরসেন ও পাঞ্চাল। কিভাবে না, একটা ছোট ফর্মুলা আছে, সেটা মনে রাখলেই এই 16টা মহাজনপদ মনে রাখতে পারবে। যারা ছাত্র শুনছে তাদের জন্য বলছি, সেটা হচ্ছে K4 A3 M3 B2 CG SP। K4 কি? কাশী, কোশল, কুরু, কম্বোজ। A3 অঙ্গ, অবন্তী, অসমক। M3 মগধ, মল্ল, মৎস্য। B2 ব্রিজি, বৎস। CGSP চেদি, গান্ধার, সুরসেন এবং পাঞ্চাল। এই 16টা মহাজনপদকেই আমরা ষোড়শ মহাজনপদ হিসেবে জানি। তো এই মহাজনপদগুলির অবস্থান বর্তমান ভারতবর্ষের কোথায় ছিল? কাশী হচ্ছে বর্তমান বারাণসী বা পূর্ব উত্তরপ্রদেশের অংশ। কৌশল হচ্ছে বর্তমান অযোধ্যা। কুরু দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলকে বোঝায়। কম্বোজ দক্ষিণ পশ্চিম কাশ্মীরের অঞ্চল। অঙ্গ পূর্ব বিহারে অবস্থিত ছিল। অবন্তী পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থিত ছিল। অসমক গোদাবরীর তীরবর্তী, গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলকে বোঝাতো। মগধ দক্ষিণ বিহারে ছিল। মল্ল উত্তরপ্রদেশের গোরখপুর অঞ্চলকে বোঝায়। মৎস্য রাজস্থানের জয়পুর এবং আশেপাশের অঞ্চল। ব্রিজি উত্তর বিহার। বৎস এলাহাবাদ বা প্রয়াগরাজের সন্নিহিত অঞ্চল। চেদি বুন্দেলখণ্ড। গান্ধারা বর্তমান পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি অঞ্চল। সুরসেনা উত্তরপ্রদেশের মথুরা এবং সন্নিহিত অঞ্চল। এবং পাঞ্চাল উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের রোহিলখণ্ড অঞ্চল। এই বর্তমান ভারতবর্ষের এই অঞ্চলগুলিতে এই 16টা মহাজনপদ অবস্থিত ছিল। তো আমরা যদি এর ভৌগোলিক ব্যাপ্তি দেখি, উত্তরে কাবুল, বর্তমান আফগানিস্তানের প্রায় কাবুল, সেই অঞ্চল থেকে গোদাবরী, দক্ষিণে গোদাবরী পর্যন্ত এই 16টা মহাজনপদ বিস্তৃত ছিল। এই সময় ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না, কোনো বড় সেন্ট্রাল পাওয়ার এই সময় ভারতবর্ষে ছিল না।
এই মহাজনপদগুলির মধ্যে কয়েকটি ছিল প্রজাতান্ত্রিক, কিন্তু অধিকাংশই ছিল রাজতান্ত্রিক। এদের মধ্যে কোনো সৌহার্দ্য বা সুসম্পর্ক ছিল না। পারস্পরিক যুদ্ধ বিগ্রহ এই 16টা মহাজনপদের মধ্যে সবসময় লেগে থাকতো। আমরা যদি এর ভৌগোলিক বিস্তৃতি দেখি তাহলে দেখব যে অধিকাংশ মহাজনপদই অবস্থিত ছিল বর্তমান ভারতবর্ষের উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশে, অর্থাৎ মূলত গঙ্গা যমুনা তীরবর্তী অঞ্চলে এই ম্যাক্সিমাম মহাজনপদদের উপস্থিতি ছিল। বাংলা, ওড়িশা, উত্তর পূর্ব ভারত, সুদূর দক্ষিণ ভারতে কোনো মহাজনপদের নাম আমরা পাই না। এর মানে কি এই সমস্ত অঞ্চলে কোনো রাজা ছিল না বা ছোট রাজ্য ছিল না? তা নয়। তার কারণটা হচ্ছে আমরা যে সমস্ত ঐতিহাসিক উপাদান থেকে এইগুলো সম্পর্কে জানতে পারি সেগুলো মূলত এই অঞ্চলের মানুষেরা লিখেছিলেন। তাই সেই কারণেই আমরা এই অঞ্চলগুলির মহাজনপদগুলো সম্পর্কেই মূলত জানতে পারি। তো এই 16টা মহাজনপদের মধ্যে আস্তে আস্তে মগধ সবথেকে শক্তিশালী মহাজনপদ হিসেবে গড়ে ওঠে এবং মগধকে কেন্দ্র করেই ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য গড়ে ওঠে। বিখ্যাত ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলছেন, যেভাবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি ঘোরে, ঠিক সেভাবেই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধকে কেন্দ্র করে বাকি মহাজনপদগুলি আবর্তিত ও কেন্দ্রীভূত হয়েছিল। কীভাবে এই মগধকে কেন্দ্র করে ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য গড়ে উঠল, মগধ কেন বাকি মহাজনপদগুলিকে ছেড়ে এগিয়ে গেল, সেটা আমরা কখনো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। নমস্কার।